মৃতদেহ উধাও, এ যেন এক ম্যাজিক। মৃতদেহ উধাও ঘটনায় তীব্র চাঞ্চল্য শুরু হয় বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন দিনে দুপুরে হাসপাতাল চত্বর থেকে কিভাবে একটি মৃতদেহ বেমালুম উধাও হয়ে গেল তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন প্রশ্ন, এবং এই ঘটনা চাঞ্চল্যকর ও রহস্যময় পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। হাসপাতাল সূত্রে জানা যায়, অজয় সিং নামে এক ব্যক্তিকে শনিবার বেলা 11:20 নাগাদ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। নথিতে বাবার নাম ভল্লা সিং এবং ঠিকানা পাণ্ডেশ্বর, পশ্চিম বর্ধমান লেখা হয়। অভিযোগ, ভর্তি হওয়ার মাত্র 10 মিনিটের মধ্যেই বেলা 11:30 নাগাদ তার মৃত্যু হয়ে যায় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মৃত্যুর পর নিয়ম না মেনে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই মৃতদেহ লিফটে করে নিচে নামানো হয় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃতের পরিবারের সদস্যরা কাউকে কিছু না জানিয়েই মৃতদেহ নিয়ে চলে যায়। তবে যারা দেহ নিয়ে গিয়েছেন তারা আদৌ মৃতের আত্মীয় কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার পর জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু হয়। কোনো গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এলাকায় এক আতঙ্কের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরসহ সাধারণ মানুষদের মধ্যে। সিউড়ি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। আসে এবং সেই পেশেন্টটি দেখার পর দেখা যায় যে সে মৃত। তারপর খানিকক্ষণ পরেই দেখা যায় যে সে ওটাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। ও পেছনে তাড়া করেন আমাদের যারা আসেন সাপেরা বেটা, কিন্তু সামাও এসকেপ করে নিয়ে চলে যায়। এই ব্যাপারটা নিয়ে আমাদের হায়ার অথরিটিকে জানানো হয়েছে, প্লাস প্রশাসনকেও জানানো হয়েছে। সেটা আমরা ঠিক বলে আমি ওয়ার্ডে গিয়ে জানতে পারবো। তবে কিছুটা নাকি মদ্যপ অবস্থা হতেও পারে নাকি। মারা গেছে, তার বয়স কত হবে? তাও 21 years অ্যাপ্রক্সিমেটলি। নাম, অ্যাড্রেস কিছু? সেগুলো সব আমাদের কাছে রয়েছে। সিং বোধহয়, আমার এক্ষুনি প্রশ্ন হয়। তাহলে কোথাও কি নিরাপত্তার বিষয়, কোথাও না কোথাও কি হাসপাতালে কোনো আমরা এই ব্যাপারটা খতিয়ে নিয়ে দেখবো যে সেরকম কোনো ঘটনার উপযুক্ত আমরা ব্যবস্থা নেব। পুলিশ ক্যাম্প করা হয়েছে, বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছে, হাসপাতালে সিসিটিভি ক্যামেরা জানানো হয়েছে। সেটা তো আমরা পরে আমরা দেখে নেব এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট ওই যারা আমাদের হায়ার অথরিটি আছে তারা দেখবেন ব্যাপারটা। গোটা হাসপাতালে এত তো মানে বেসরকারি সিকিউরিটিরা আছে, তাদের চোখে ফাঁকি দিয়ে কি করে একটা সেটা আমরা দেখবো। সেটা আমরা অতি অবশ্যই আমাদের মাথায় আছে, আমরা দেখবো ব্যাপারটা নিয়ে। যদি কোথাও কোনো গাফিলতি থাকে নিশ্চয়ই তার উপযুক্ত ব্যবস্থা হবে। আপনার স্যার পুরো নাম? ডক্টর এসপি দাস। পুরো নামটা স্যার? শঙ্কর প্রসাদ দাস।